উনি 100% শেখ হাসিনা ওনাকে জেলে পাঠিয়ে দেবে লম্বা সময়ের জন্য, আর নয়তোবা ইউনূসকে দেশ ত্যাগ করতে হবে যদি সুযোগ পান। ওয়েলকাম টু দ্য নিউজ দুনিয়া। তো বন্ধুরা, শেখ হাসিনা চলে গিয়েছেন, প্রায় 5 মাসের উপরে হয়ে গেল। আর আজকে আমাদের ভিডিওটা হচ্ছে বন্ধুরা, শেখ হাসিনা যদি ফিরে আসেন তাহলে আমাদের এই যে সমন্বয়কেরা আসলে তাদের কি হবে, তাদের কি পরিণতি হবে, সেটা নিয়েই আজকে আমাদের ভিডিও। বন্ধুরা, আমরা যদি বিবেচনা করি পার্সেন্টেজের শেখ হাসিনা ফিরে আসার সম্ভাবনা কতটুকু, এখন বন্ধুরা এখানে দুইটা ক্ষেত্র বিবেচনায় রাখতে হবে। প্রথমত, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে ফিরে আসার সম্ভাবনা কতটুকু। বন্ধুরা, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে ফিরে আসার সম্ভাবনা জাস্ট 1%, 99% সম্ভাবনা নেই যে উনি আবার প্রধানমন্ত্রী হয়ে ফিরে আসবেন। এবার আসি দ্বিতীয় কথায়। দ্বিতীয় কথা যেটা হচ্ছে, যদি নির্বাচন হয় এবং আওয়ামী লীগ সেখানে অংশগ্রহণ করে, যদিও এখানে একেবারে ভাই আমি লিখে দিতে পারি নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে, এবং আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া নির্বাচন দেয়া আসলে যৌক্তিক নয় এবং সম্ভব নয়। আর এরপর যেই বিষয়টা বিবেচনা করতে হয় বন্ধুরা, এখন যদি এইখানে নির্বাচনে যদি শেখ হাসিনা অংশগ্রহণ করে কিংবা আওয়ামী লীগ যদি অংশগ্রহণ করে, তাদের জয়ের পার্সেন্টেজ কত বন্ধুরা? সেখানে আমি বলবো 30 to 35 বা অনেকাংশে 40%ও সম্ভাবনা রয়েছে আওয়ামী লীগ আবারও ফিরে আসার। কারণ এটা কিন্তু নতুন কোনো বিষয় নয় বন্ধুরা, এরও আগে পৃথিবীর ইতিহাসেও এটা নতুন কোনো বিষয় নয়। কারণ এরও আগে অনেকবার পৃথিবীর ইতিহাসে আছে বন্ধুরা, অনেকবার যাদেরকে গণ অভ্যুত্থানের মাধ্যমে যেসব সরকারকে বিদায় করে দেওয়া হয়েছে, আবার সেই সব সরকারই পরের বার নির্বাচনে ক্ষমতা দখল করেছে। এটার নজির আছে পৃথিবীতে। যাই হোক, তো বন্ধুরা এখন মেইন কথা হচ্ছে, যদি আসেন হাসিনা বেগম, যদি আওয়ামী লীগ আসে, তবে সমন্বয়কদের পরিণতিটা কি হবে, বা ডক্টর ইউনূসের পরিণতিটাই কি হবে। প্রথমে আমরা যদি ডক্টর ইউনূসের পরিণতির কথা বিবেচনা করি বন্ধুরা, আমাদের শেখ হাসিনা যখনই আমাদের ডক্টর ইউনূস সাহেব একটা দল গঠন করতে চেয়েছিলেন, তখনই কিন্তু শেখ হাসিনা বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। আর এরপর থেকেই শেখ হাসিনার ইউনূসের সাথে একটা শীতল সম্পর্ক চলতেছিল, এবং ইউনূসকে বিভিন্নভাবে শাস্তির আওতায় গ্রেফতার করতে চেয়েছিলেন, শাস্তির আওতায় নিয়ে আসার চেষ্টা করেছিলেন, কিন্তু পারেন নাই। কারণ ডক্টর ইউনূস একজন বিগ নেম, ইন্টারন্যাশনালি একজন বিগ নেম, তাই উনি ধরাছোঁয়ার বাইরে ছিলেন শেখ হাসিনার। আর এবারও যদি আসেন, যদি শেখ হাসিনা আমাদের ডক্টর ইউনূস কোনো ক্রমে দেশে থেকে যান আর শেখ হাসিনার সরকার চলে আসে, তাহলে কিন্তু ডক্টর ইউনূসের পরিণতি হয়তো বা উনি জেলে চলে যেতে পারেন, হয়তো বা নয়। উনি 100% শেখ হাসিনা ওনাকে জেলে পাঠিয়ে দেবে লম্বা সময়ের জন্য, আর নয়তোবা ইউনূসকে দেশ ত্যাগ করতে হবে যদি সুযোগ পান। এবারে যদি বন্ধুরা আমরা সমন্বয়কদের হিসাবে আসি, সমন্বয়কদের চেষ্টা করা হবে প্রথমে যাতে হাতে নেওয়া যায়, কারণ হাতে নিলে এটাতে লাভ শেখ হাসিনার, লাভ আওয়ামী লীগের। কারণ ভবিষ্যতে যেন ভাই, এখানে আরেকটা কথা, সব সমন্বয়করাই কি একই শাস্তির আওতায় পড়বেন না। যেই সব সমন্বয়কেরা লিডে ছিলেন, যাদের ফেস ভ্যালু আছে বর্তমানে, যাদেরকে সবাই চিনে, তাদের ক্ষেত্রেই ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। কারণ প্রায় সকল ছাত্ররাই, সকল জনগণই আন্দোলনে নেমেছিল, কিন্তু সবাইকে পারবে না শাস্তির আওতায় আনতে শেখ হাসিনা সরকার। এদের মধ্যে সার্জিস, নাহিদ, আসিফ, তারপরে হাসনাত, তারপরে আরও কয়েকজন যারা সমন্বয়ক যারা ফ্রন্টে ছিলেন, তাদের ক্ষেত্রে হয়তোবা তারা বিভিন্ন মামলায় ফাঁসির দড়িতে ঝুলতে হবে, নয়তোবা যাবজ্জীবন কারাদণ্ড কিংবা অনির্দিষ্টকালীন কারাদণ্ড তাদের ভোগ করতে হবে, আর নয়তোবা তাদের দেশ ছাড়তে হবে। আপনারা কি বলেন? আমি কি কোনো কিছু প্রেডিক্ট করলাম কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর আজকের মতো বিদায় বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।
আসসালামু আলাইকুম।